দীর্ঘদিনের এই ব্যবসা গরমে সিদ্ধ হওয়ার পর আর ভালো লাগছিল না। অবশেষে বৃষ্টির দেখা পেয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল পিকনিক করব এবং একটা টেন্ট খাটাবো। তার জন্য আমি নিয়ে নিলাম একটা টেন্ট, যেটা এনেছি ডিক্যাথলন থেকে। তো এই হচ্ছে আমাদের গ্রামের একটা ছোট্ট মাঠ, আর সেই মাঠই হবে আজকের ফার্স্ট টাইম টেন্ট খাটানো। এবং ডিক্যাথলন থেকে কোন প্রাইসে এনেছি টেন্টটা সেটার বিস্তারিত। তো চলো শুরু করি। তার জন্য বেছে নিলাম একটা পুকুর পাড়ে, বেশ একটু নিরিবিলি পরিবেশ। তার জন্য একটা কলা বাগানই যথেষ্ট, আর সঙ্গে এরকম একটা টেন্ট, ক্যাম্পিং চেয়ার, ব্যাস আর কি চাই। তাই সকাল সকাল তোমরাও এরকম কিছু উদ্যোগ নিয়ে নাও যাতে করে দিনটা ভালো কাটে। তো টেন্টটা আমি প্রথম দিন খাটাচ্ছি, ভুল হতে পারে, যদিও আমি এর আগে টেন্ট খাটাইনি। তো চলো শুরু করি। ইউটিউব দেখে যতটা ট্রেনিং নিয়েছিলাম তাতে করে সমস্যা হয়নি। এই যে দেখো, এগুলো হচ্ছে বাঞ্জি কট, যেটা দিয়ে টেন্টটা টানা দিতে বা বাঁধতে সাহায্য করবে। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা মাটির মধ্যে পুঁতে দিয়ে ওটার সঙ্গে ভালো করে বেঁধে দিয়ে টেন্টটা আর জোরে ঝড় বাতাস যাই আসুক না কেন কিচ্ছু হবে না। তো এগুলা আপাতত আমার লাগবে না, কারণ এখানে ঝড় বৃষ্টি কিছুই নেই। তাই আমি ওটাকে আবার যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি। এরপরে আমার শুরু হচ্ছে টেন্ট খাটানো। তো তার জন্য একটা ভালো জায়গা একটু সমতাও দেখে নিয়ে নিলাম। আর এইগুলো হচ্ছে স্টিক, যেগুলোর মুখগুলো এমন করে আছে একটার পিছন আর একটার মুখের মধ্যে ঢুকবে। তো যেটা একটু বড় ফাঁকা ওটা একটু ওটার মধ্যে, আর একটু সরু যেটা আছে ওটা ঢুকবে। ওটা খুব ইজি, ওর মধ্যে একটা ইলাস্টিক রাবার টাইপের থাকে যেটাতে ও নিজে থেকেই নিয়ে নেয়। তো এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ, আশা করি খুব সুন্দর লাগবে। আমার খুবই সুন্দর লাগে, চারিদিকে বিস্তীর্ণ ফাঁকা আর চাষের জমি। আশা করি এটা যে কোনো কারোর খুব সুন্দর লাগবে। তো আমার টেন্ট খাটানো চলছে, আমি হাতে নিয়ে নিয়েছি স্টিকগুলা। এবার তোমাদেরকে পরপর করে কীভাবে লাগাতে হয় সেটা দেখাচ্ছে। এই দেখো, একটার মধ্যে একটা ঢুকে দেখবি এটা কত সুন্দর বড় হয়ে গেল। তো এইভাবে আস্তে আস্তে ঢোকাতে দেখো একটা পুরো গোটা স্টিক আমি করে ফেললাম। এরকমভাবে সেমভাবে ঠিক টেন্টের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এটার মধ্যে আমি এটাকে আস্তে করে ঢুকিয়ে দিলাম। তো টেন্ট খাটানোটা খুবই ইজি ব্যাপার, অনেকেই ভাবে এটার মধ্যে কোনো রকেট সায়েন্স কিছু নেই, জাস্ট 5-7 মিনিটের একটা ব্যাপার। শুধু সেটিংয়েই থাকে, তোমাকে সেই জায়গা মতো ঢোকাতে হবে। তো আমি দ্বিতীয় স্টিকটাও রেডি করে নিচ্ছি। এই হচ্ছে দ্বিতীয় স্টিকটা আমি ঢুকিয়ে দিলাম। দেখো দ্বিতীয় স্টিকটা তৈরি হয়ে গেছে প্রায়। এই হচ্ছে একটা সিস্টেম আছে যে রডটা ওপর দিয়ে যাবে, সেইটার সঙ্গে ওইটা বেঁধে দিতে হবে। তাহলে এটার হুক করা আছে, বাঁধার এমন কিছু কষ্টকর না, জাস্ট হুকটাকে ওখানে লাগিয়ে দিতে হবে। প্লাস্টিকের হুক, ডিক্যাথলনের মাল, খুব হার্ডি আছে, অসুবিধা কিছু নেই। এবার আমি একে একে সব হুকগুলোকে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সেকেন্ড লেয়ারটা। এটা একটা ডাবল লেয়ারের টেন্ট, এটাতে ডাবল লেয়ার এই কারণে নেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। কারণ একটা লেয়ার থাকলে বৃষ্টিতে সমস্যা হতে পারে, আর দুটো লেয়ার থাকলে দুটো সুবিধা হয়। একটা হচ্ছে বৃষ্টিতে যেমন কাজ হবে, দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত ঠান্ডা যদি করে, তো এখানে যেহেতু একটা এয়ার গ্যাপ তৈরি হচ্ছে তার জন্য ঠান্ডাটা অনেক কম লাগে। এই হচ্ছে আমার টেন্ট প্রায় রেডি। তো একটা আলাদা ফিলিংস লাগছে। এই যে লাস্টে যে হুকগুলো আসে এগুলোকে আটকে দিলে টেন্টটা একটু টান হবে, আর টান থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে।
to find the loudest tears. We set our mind on fire, knowing we couldn't higher, but we didn't know that yet. ওয়েলকাম টু মাই টেন্ট। এটা হচ্ছে ডিক্যাথলন থেকে আনার ফ্যাসিলিটিটা দেখো, টেন্টটা যেমন মজবুত তেমনি মাথার উপরের স্পেসটা কতটা, যেমন এর বিল্ড কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর, ওটা না হাতে নিলে বোঝা যাবে না। তো এখানে একটা দরজার মধ্যে আর এখানে একটা ছোট্ট এয়ার সার্কুলেশনের জায়গা আছে, অসুবিধা কিছু হয় না। তো মাথার উপরে আমার এতটা স্পেস যেটাতে আমি পরপর 3 জনের শুয়ে থাকবো, কোনো সমস্যা নেই, আর রিল্যাক্সে বসেও থাকতে পারবো। দেখো মাথার উপর কতটা জায়গা রয়েছে। এই হচ্ছে মাথার উপরে এতটা জায়গা। তো আমার টেন্ট খাটানো কমপ্লিট, এবার আমি একটু রিল্যাক্স করব। এই দেখো এখানে বসে গেলাম রিল্যাক্স করতে। তোমরাও যদি চাও রিল্যাক্স করতে চলে এসো। এই যে চেয়ারটার ফ্যাসিলিটি হচ্ছে এটা ক্যাম্পিং চেয়ার, যেটা আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি ভাঁজ করে বাইকের সঙ্গে বেঁধে। এটা আমার মূলত লাদাখ রাইডের প্রিপারেশন, তার জন্যে এগুলো কেনা। তো লাদাখ রাইডের জন্যে রান্নাবাড়াও শিখতে হবে, তাই আমি মোটামুটি একটু রান্নাবাড়া প্র্যাকটিস করছি। তোমরা দেখো, রান্না ভালো হলে খেতে এসো। দেখো সারভাইভ কাকে বলে, কলা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, তার জন্য একটা ছোট্ট গ্যাস। এই তো গ্যাসটা ধরে গেল। আর এইবারে হয়ে যাবে রান্না বাড়া শুরু। তো তোমরা দেখতে থাকো। Cause I